দেখো বন্ধুরা, সকালবেলায় তো উঠলাম, উঠে আর কি যা ছিল এখন টিফিন করতে বসে। এখন তো তোমাদের দেখালাম কি টিফিন করবো বুঝতে পারছি না। তো মা আবার ওই কচুরি নিয়ে এলো, ওই কচুরির সবজি দিয়ে রাতে রুটি আছে। আমার হেভি লাগে খেতে, এটা মানে জাম্পেস লাগে। ঘরেই করা যায়, সবজিটা মাই বানায়, জানে কীভাবে করতে হয়, কিন্তু আমরা দুধ ঝামেলা করি না আর করা। দুটো আলু দিয়ে করলেই হয়, কিন্তু মা নিয়ে এলো কচুরি, বললাম নিয়ে এসে সবজিটা ঝাল ঝাল ভালো লাগে। রাতের বাসি রুটি দিয়ে খেতে হেভি লাগে, ওইটা দিয়ে এখন টিফিন করছি। দেখো, তাহলে চলো সঙ্গে তোমরাও খাও না, তোমাদেরও দিলাম, তোমরাও খেয়ে নাও, আমিও খাই। হেভি লাগে। সাথে আমার মা আম নিয়ে নিয়েছে, কেন আমার মা আমটা খুব ফেভারিট। আমিও একটু খাই, আম একদমই পছন্দ করি না, কিন্তু টুনটাম খেয়ে নিই, এখন খেয়ে নিই। তাই চলো আমরা খেয়ে নিই, আবার আসি তোমার সাথে কিছু কিছু। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের পরিবেশ দেখাচ্ছি। এত খারাপ ওয়েদার না, কি বলবো, দেখে মনে হচ্ছে রোদ নেই, কিন্তু রোদটাও পোড়াচ্ছে, আর গরমটা একদম গুমড়াচ্ছে, মানে হচ্ছে প্রাণটা বেরিয়ে গেলে শরীর থেকে বেঁচে যায়। কোনো কিছু দরকার নেই, জানো তো, এত কষ্ট হচ্ছে, ঘুম অর্ধেক কষ্ট, হাঁক পাক। এই যে রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের দুপুরে রান্নায় হচ্ছে লাঞ্চে পালং শাক করেছে, পালং শাক বেগুন আলু দিয়ে, যেটা আমার একদম নাম্বার ওয়ান ফেভারিট একটা সবজি। আর হচ্ছে আলু সিদ্ধ ভাত, এটা হলে চলে যাবে। বাজার থেকে লোটে মাছ এনেছে, বাজার গেছিলো, বললো ভালো না না থাক, মাছ রান্না খাবো না, মাছ রান্না খাবো না গরমে, ওই বিকালে পকোড়া করে খাবো। ওটা মাখিয়ে মুখে ম্যাগনেট করে মশলা মাখিয়ে যা রাখতে হয় তোমরা জানো, এইভাবে রেখে দিয়েছি। বিকালে যখন সন্ধ্যে স্ন্যাক্সে বানাবো তখন তোমাদের দেখাবো। দেখো গরমে কুলারটা চালিয়েছি, কুলারেরও হাওয়া গায়ে লাগে না। কুলারটা অ্যাকচুয়ালি পাখাই বলতে পারো, আর কিছুই না, খালি নাম বড় দর্শন ছোট, এরকম ব্যাপার। এই ভাত বসিয়েছে, ভাত হচ্ছে। আর এই যে কিছু টুনটাম কাজ ছিল, বাজে নিল। এই যে একটা ঘরে তো অনেক কাজই থাকে, বলা যায় না, গুনে শেষ করা যায় না, কি কাজের পর কি কাজ আর তৈরি হতে থাকে। এটা এখন আবার এই যে নেশপাতি, লেবু, কলা, আপেল এগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে। এত ফল খাবো না, কেটেছে, যেটুকু খাবার খাবো বাকিটা থাকবে ফ্রিজে, পরে খাওয়া হবে। আচ্ছা কী বলতে, একবারে অনেকটা নিয়ে আসে তো, আর একসাথে তো এত খাওয়া যায় না, একটা ফল খেতে হয়, যে কোনো একটা কিছু খেতে হয়, এক একদিন এক একটা খেলে ভালো লাগে। এবার রোজ বাজার গেলে যা হয় আমাদের বুঝতেই পারো, ট্যাগ চিন্তা করে পকেট দেখে চলতে হয়, তাহলে একটু নরম গরম নিয়ে এসে খাওয়া দাওয়ার ব্যাপার, এই জন্যই আর কি এটা কেটে পয়সা করে রাখা হলো। আজকে যতটা খাবো বাকিটা আবার পরে অন্য সময় তো আরও সবাই আছে ঘরে খাবে, খেলে আর কি আমি আর বাবা মা খাবো, উনিও খায় না। ওনাকে বলতে বলতে ব্যস্ত হয়ে যাব, কিন্তু মুখ খুলে বেরিয়ে যাবে জিভ, কিন্তু না, পরের বেলায় কিন্তু গলায় এইখানে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকবে শত্রু কেউ। তাহলে চলো ফলগুলো খেয়ে নিই, এত ফল তো খাবো না, যাই হোক খেয়ে নিই, একটু রেস্ট করে নিই, একটু 10 মিনিট রেস্ট নেবো, তারপরে উঠে আর কি ওই ঘর মুছবে, চান করবো, এই দুটো কাজ এখন লাস্ট রয়েছে, ফিনিশিংয়ে আর কিছু নেই। প্রচুর চিপচিপে ওয়েদার, এত বিচ্ছিরি ওয়েদার না, মানে থাকা যাচ্ছে না, খাওয়া দাওয়া তো দূরের কথা, কথাও বলতে ইচ্ছে করছে না কারোর সাথে, মানে কোনো কিছুই ভালো লাগছে না, এত জঘন্য মানে পরিবেশ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে জাম মাখাবো, এনে রেখে দিয়েছে অনেকদিন, এমনি খাই না, জামটা খেলে না মুখ পুরো মানে যে দেখা তো আপনারা ঠান্ডা, জিভটা না পুরো কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না জামটা করে। তা আমি আবার এই জামটা একটু মাখা হলে মানে কি, একটু নুন চিনি দিয়ে, একটু লেবু ধনে একটুখানি লঙ্কা ধনে পাতা লেবু পাতা দিয়ে মাখালে না হেভি লাগে খেতে, মানে জামটা খেলে যেমন একটা জিভ হয়ে যায় না, ওই খসখসলি ভাব এনে রাখো জামটা মাখাচ্ছে। अब देखा हवा ठंडा ठंडा।
বকে গেছে, ঠিক আছে? ওই জন্য এটাকে চালা। তুমি দেখতেই পাচ্ছ জামটাকে চটকাচ্ছি কি আর ভেঙে, মানে কি বলতো, একটু আধ ভাঙা করে দিচ্ছি, দিয়ে এবার নুন চিনিটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটা থাকবে, রেখে দেবে, এটা 10-15 মিনিট রেখে দিয়ে খাবে, এত ভালো লাগে না, মানে না খাওয়ার লোকও এগুলো খেয়ে নেবে। আর এগুলো আমার বলার না, এগুলো তোমরা ভালো করে জানো এইসব জিনিস, মানে যার সঙ্গে যত ঝগড়াঝাটি যাই থাক, মাথা খারাপ থাক, এইসব খাওয়ার সামনে এলে না, মানে জিভ মুখ সামলানো যায় না দিদি, না মানে পুরো চলে আসে, মুখে জল চলে আসে। মানে একটু মুখিয়ে রেখে দিচ্ছি। আরও মাখাতে উঠলাম যেন কেন, আমার মায়ের জন্য। ওনাকে গুছিয়ে গেছে, বানিয়ে দেবো, উনি সাটিয়ে দেবে, আর সাটাতে একদম আগে, টাকাতে হবে না, বলতে হবে না, মেরে দেবে পুরো বাটি ধরে। কিন্তু ওই যে এতগুলো মানে মেশিনকে সেবা দিতে দিতে তার নিজের মেশিন এখন ঢিলে হয়ে গেছে, তাও বের হয় না, বললে আমার তার খারাপ লাগে, কী বলবো, থাক ঠিক আছে, একটু দিতে হয়, অ্যাটলিস্ট এ করে তো খাবে, অমনি না খাক। এটা সবাই কেউ একটু করে চড়ে দিলে না ভালো লাগে। আমার মিরাদি বলে কথা, দেবো না বলো, দিতেই হবে একটু, ওই জন্য আরও উঠে মাখিয়ে দিলাম। মাখানো থাকলেও উনি পুরো খেয়ে নেবে, আর ওনার খুব উপকারের জিনিস, কারণ কি জানোই তোমরা, জাম প্রেশারে মানে আর খাওয়া খুব উপকার, ওই জন্য আরও আর কি। আর কত দাম বলো তো, গায়ে লাগে, এমনি মানে আমার সত্যি খুব গায়ে, এমনি আমার জিনিস ফেলতে গায়ে লাগে। মানুষ টাকা দিয়ে কিনে নিয়ে আসে খাওয়ার জন্য, সেটাই যদি নাই বা খেতে পারলাম, তাহলে আমি নিয়ে আসবো কেন, টাকা পয়সা দিয়ে নষ্ট করবো কেন জিনিসটা? আমি কিনছি এক তো কষ্ট করে। যাদের পয়সা আছে বড় লোকই, তাদেরও অবস্থা দেখো, আর যারা আমরা গরিব মানুষ, আমি নিজেকে মধ্যবিত্তও বলি না, আমি বলি আমরা গরিব, মানে মানে হীন লেভেলের মানুষ। আমরা যে খাচ্ছি জোগাড় করে ভগবানের আশীর্বাদে, এটাই ভগবানকে আমি মানে বলি যে ভগবান এই যে আমরা জুটছে, এই অনেক। তারপরে কি করে অধিকার হয় আমার জিনিসটা নিয়ে এসে নষ্ট করার, বলে এক তো মানে ব্যবস্থা করছে ওটাকে নেওয়ার জন্য, খাওয়ার জন্য, তারপরে ওটাকে কী করে আমি নষ্ট করে চলি। হেভি হয়েছে। জমে গেছে, এবার চিনিগুলো বললে আরও ভালো লাগবে। কী করবো, আমি বলছি ঠান্ডা দিয়ে দাও, এরকম একটা খেয়াল না। চলো এই মাখাটাকে এবার একটু ফ্রিজে রেখে দিই, দেখতেই পাচ্ছ এই যে, ও হেভি লাগছে, একটু ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিলে না মানে একটু ঠান্ডা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে, একটু ফ্রিজে থাক। একটু ফ্রিজে রাখা থাক। চলো এই যে ঘর দেখতেই পাচ্ছ, নোংরা আছে, মেজে মুছি দিবি, সব আছে। চলো বুঝবো, চান করবার দুটো বাজতে যাবো না, হ্যাঁ 1:40, চলো লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ
দেখো বন্ধুরা, চান টান করে ফ্রেশ হয়ে ঘর গুছিয়ে টিপটপ করে মুছে একদম দেখো দেখেছো সেই করে চান করে ফ্রেশ হয়ে এলাম। তোমরা আবার কিছু মনে করো না, আমি এই একটা পিঠে এই যে গলা খুলে যাওয়ার নাইটি আর ওই একটা নাইটি, আরে নাইটগুলো এত পুরনো হয়ে গেছে না, কাপড়গুলো খুলে এত পাতলা হয়ে গেছে, পরে খুব আরাম লাগে, এত অস্বস্তি লাগছে। লাস্টে যাবো কুলারটা চালিয়ে দিয়ে এর সামনে বসে আছে। এই চান করে ফ্রেশ হয়ে উঠলাম, তারপরে মাও চান করতে গেছে, চান করে আসুক, তারপরে একসঙ্গে আর কি করে ডান্স টান্স করবো, এটাই আর কি। আর কি করবো তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলো, সারাদিন এগুলোই করি, ঘরের মধ্যে থাকলে আর কিছু কাজ নেই, খাও দাও সারাদিন কাজ করবো, তারপরে কাজ ভিডিওর কাজ করে এসে এডিটিংয়ের কাজ আর কি। আর এডিটিংটা করতেও মানে খুব ঝামেলাই আছে, তাই না? তাই ভাবলাম আর কি। আর কমেন্ট করবো আমাকে, আমার প্রশ্ন বা কিছু থাকে। চলো আবার এখন লাঞ্চ করে খাবো, লাঞ্চে আজকে তো বেশি লাঞ্চের সময় বলে দিলাম শাক ভাত এটাই রয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের ওয়েদার দেখাচ্ছি, তোমরা দেখো ওয়েদারটা কি ভালো হয়েছে, কিন্তু কী বলতো একটা ফোঁটা বৃষ্টি নেই, ওয়েদারটা এত ভালো হয়েছে। আমাদের চলে এসে সদস্য বসে রয়েছে, সদস্য দুটো বিস্কুট মেরে দিয়েছে, এসেই বসেই বলছে দিয়ে দাও আমাকে, আমার বিকালে চা বিস্কিটের টাইম হয়ে গেছে, ওই যে ওনাকে দুটো বিস্কুট দিয়ে দিচ্ছি, উনি খেয়ে নিয়েছেন। দেখছো বাইরের ওয়েদারটা আমি তোমাদের দেখাচ্ছি, আমাদের ফুল গাছে ফুল আছে, একটা আর কি শখের আর কি ফুল গাছ। চা বসিয়েছি, বিকালে তো জানোই আমি চা খাই, এই যে চা বসিয়েছি, চলো চা হয়ে গেছে, এই যে দুধ চা, চাটা একটু ছেঁকে নিয়ে তারপরে একটু চা খাবো, আর কিছু না। দেখো মেঘ ডাকছে, আবার মেঘ ডাকছে, কিন্তু মেঘ ডাকলে কি হবে, বৃষ্টি হবে না তো, বৃষ্টি হলে ঠিক ছিল, বৃষ্টি হচ্ছে না। বিস্কুট বানানো কি দেখো, এত বিস্কুট তাহলে চলো চা দেখতেই পাচ্ছ। ও বেসিনে বাসনগুলো অ্যাভয়েড করে দাও, ওটা দুপুরে খাওয়ার বাসন, দুপুরে আমরা বাসন খেয়েছি তো ভাত, আর আমি মা আসতে উঠবে চাপে না, তো দুপুরে ভাত খাওয়া একটু বাসনটা রয়েছে, ওটা এক ফাঁকে মেজে পরিষ্কার করে নেবো, থাক চা খেয়ে নেবো, তারপরে কাপ থাকবে এগুলো দিয়ে। তো এখন একটু চা করলাম, এই চা খাচ্ছি। চলো তোমরাও আমাদের সাথে এসে যাও, চা খাবে, চা খেলে বিকেলে মুড পরিষ্কার হয়ে যাবে, একটু চা খাবো তারপরে আর কি। চলো আবার পরে আসছি চা খেয়ে। মুখটা বন্ধ করবে। হ্যালো বন্ধুরা, দেখো বিকালে একটু ভাবলাম কিছু একটু খাবো, তা মুড়িটা একটু আর কি কড়াই কি বলো তো একটু টানিয়ে নিয়েছি, মানে একটু মচমচ হলে না ভালো লাগবে, বেশ মনে হয় যেন সেই ঝালমুড়ির দোকানে মুড়ি পাওয়া যায় ওরকম লাগবে। তাই দেখো আমি ঝালমুড়ি মশলা কেটে নিয়েছি, শসা, সেই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, এটা কেটে নিয়েছি। আর এই যে চানাচুর আছে, এর মধ্যে একটু দেবো আচারের তেল, আর একটু দেবো নুন অল্প সামান্য দিয়ে এটা মাখিয়ে ঝালমুড়ি করে এটা খাবো। তাহলে চলো তাহলে চলো এটা এবার খাওয়া যাবে, এবার খাবো।
দেখতে দেখো, এই যে বেশি কিছু দেবো না, অল্প মুড়ি দিয়ে ঝালমুড়ি দিয়ে মাখিয়ে এটা খাবো। ব্যাস। মুড়িটা একটু কমিয়ে দিই, মুড়িটা না বন্ধুরা ভাত বেশি হয়ে যাচ্ছে, কারণ বলতো মা বললেও খাবে না। আর মুড়ি ভাজা মুড়ি, এটা মুড়িটা খারাপ হবে না। আর আমি একা খাবো তো, অত মুড়ি মাখালে ভালো লাগবে। এরকম মুড়ি নিয়ে নিলাম। না कुछ ना वेरी कुछ ना ब्लैक मसाला कितनी दिए अभी दे दिया साथ में। फेंक हाँ फेंक दो छाने रहे। দেখো চানাচুর দিলাম, মুড়ি দিলাম, একটুখানি তেল দেবো। এই দেখো আমাদের আচারের তেল দিয়ে একটু মুড়িটা মাখাবো, ভালো লাগবে খেতে আর কি, একটু ভালো লাগবে খেতে আর কি এটা দিলে। সামান্য একটু নুন দেবো। শসা দিলে মুড়িটা নরম হয়ে যায়, কিন্তু ভালো লাগে খেতে। মুড়িটা এক্ষুনি নরম হয়ে যাবে, নেতিয়ে যাবে, শসাটা দিলাম। কিন্তু চলো কোনো ব্যাপার নেই। আমি তোমাদের দেখাই মুড়ি মাখাটা কেমন হয়েছে, দেখেছো কত লোভনীয় লাগছে না মুড়িটা দেখে। ও এর সাথে এবার চা এই যে দেখো আছে, চাটা একটু গরম করে নেব, নিয়ে এই ঝালমুড়ি দিয়ে একটুখানি চা খাবো। মনে হবে সেই দোকান থেকে কেনা ঝালমুড়ি খাচ্ছি, এত সুন্দর। আমার একটু মুড়িটা খুব পছন্দ করি, মিথ্যে কথা বলবো না, আমি মুড়িটা খুবই ভালোবাসি। আর এরকম যদি মাখিয়ে মুখিয়ে দেওয়া হয় আমাকে, আমি এমনি সাদা মুড়িও খেয়ে নিই, কিন্তু যদি মাখিয়ে মুখিয়ে দেওয়া তাহলে তার কোনো কথাই হবে না, একদম জমে যাবে। তাহলে চলো মুড়িটা দেখে কি লোভনীয় লাগছে না, দেখো ও জমে যাবে। তাহলে চলো তোমরা সবাই খাও, খেয়ে নিই। তোমরা তো দেখতেই পারলে ঝালমুড়ি মাখালাম, মাখিয়ে ঝালমুড়ি আর চা টিফিন করলাম। এই যে দেখো আজকে রাতে ডিনার হচ্ছে ওই যে পটল দিয়ে বড়ি দিয়ে, মানে আমার মায়ের হাতে বানানো আর কি, আর বড়ি দিয়ে পটল দিয়ে দেখতে পাচ্ছ, এটাই রাতের ডিনার হবে। আর রাতে সকালে ভাত আছে, আর পালং শাক আছে, ওই দিয়ে এই তরকারি দিয়ে রাতে আমাদের ডিনার হবে। এই যে দেখো রান্না চলছে, তরকারিটা দেখে কত ভালো লাগছে দেখতে না। দেখো সবজিটা করছে। চলো তাহলে আজকে রাতের ডিনার আমাদের এটাই হচ্ছে, খাবো সবাই। আর তারপরে সকালে তো ভাত আছে, আর বাইরের ওয়েদারটা দেখো ভালো লাগছে। আর আমাদের বাড়ির নতুন সদস্য হয়েছে এটা, এই যে আমাদের ভুলু দাদা, এরা বুঝেছো, বিল্লু দাদা, ভুলু না সরি বিল্লু দাদা, এটা নতুন সদস্য বিল্লু দাদা। তুমি দেখতে পাচ্ছ কি না? এই যে দেখো বসে আছে, দেখো আমাদের নতুন সদস্য হয়েছে বিল্লু দাদা। এই যে দেখো বন্ধুরা কি খুশির খবর, এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, এক ফোঁটা। যদি বৃষ্টিটা হয় ভালো লাগবে।
কাকু এসে গেছে না? কাকু আছে, চলে আসে। চলে আসবে না? হ্যাঁ এসে বুধবার। তাহলে চলো, আর আছে সারাদিন সারা সকাল থেকে কি করলাম আপডেট দিলাম। তরকারিটা করছে, তরকারিটা দেখে লোভ লাগছে বলো, মানে এত সুন্দর করে লাল লাল করে ফ্রাই করছে। তাহলে চলো আজকের মতন এটাই করলাম, আর কি সারাদিনের এইসব পাগলামি আপডেট তোমাদের দিলাম, কী কী শেয়ার করলাম সেগুলো শেয়ার করলাম। তাহলে আজকের মতন এখানেই গুড নাইট। আবার কালকে নতুন করে দেখা হবে, আবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠে নতুন করে কী যুদ্ধ চলে জীবনে সেই যুদ্ধ চলবে। তাহলে চলো টাটা।